প্রাচীন ঐতিহ্যের ছাপ প্রতিটি ইটে, প্রতিটি দেওয়ালে। নান্দনিক নকশা আর সুনিপুণ নির্মাণ শৈলীতে ফুটে উঠেছে এক ইতিহাসের গল্প, এমন এক স্থাপত্য নিদর্শন যা এখনো অনেকের চোখের আড়ালে। বলছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ধর্মপুর গ্রামের এক বিস্ময় ধর্মপুর ভাঙ্গা মসজিদ সম্পর্কে। শিল্প সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন এই মসজিদ যে কবে নির্মিত হয়েছিল তা সময়ের অতলে হারিয়ে গিয়েছে, তবে তার সৌন্দর্য আজও জেগে আছে শতাব্দীর সাক্ষী হয়ে। চলুন আজ আবিষ্কার করি এক হারিয়ে যাওয়া ঐতিহ্য, ধর্মপুর ভাঙ্গা মসজিদ। ধর্মপুর ভাঙ্গা মসজিদে যেতে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন। যদি আপনি রাজশাহী থেকে আসেন তাহলে প্রথমে যেতে হবে নওগাঁ মান্দা ফেরিঘাট, সেখান থেকে নওগাঁ নিয়ামতপুর সড়ক ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। একটু সামনে গেলে আপনি গাবতলী নামক একটি বাজার এলাকায় পৌঁছাবেন। সেই বাজার থেকে ডান দিকের রাস্তায় প্রবেশ করতে হবে। পথে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে দেখিয়ে দেবে ধর্মপুর ভাঙ্গা মসজিদের সঠিক অবস্থান। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছিল ন্যাশনাল ট্রাভেলস। যদি আপনি ঢাকা থেকে রাজশাহী যেতে চান তাহলে ন্যাশনাল ট্রাভেলসের স্ক্যানিয়া মাল্টি এক্সেল বাস ব্যবহার করতে পারেন, যা আপনার ভ্রমণকে করবে অত্যন্ত আরামদায়ক। ঢাকা থেকে রাজশাহী যাওয়া আসা করার জন্য এটি একটি নিখুঁত পরিবহন মাধ্যম। আজকে আমার ভিডিওর সফর সঙ্গী হিসেবে ছিল ফাইসাল ব্লগের ফাইসাল। আমি আর ফাইসাল দুইজন মিলে আজকে ভাঙ্গা মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাইকে, আর আজকে এই বাইকটি ছিল আমার যাত্রাপথের সঙ্গী। মসজিদের 4টি পিলারের ওপর দাঁড়িয়ে 9 গম্বুজ বিশিষ্ট এই নির্মাণ শৈলী মনোমুগ্ধকর। পুরো মসজিদ জুড়ে রয়েছে একটি মাত্র দরজা। দ্বিতল ভবনের ভেতরে ও দেওয়ালে রয়েছে বিভিন্ন কারুকাজের ফুলদানি ও ফুল। মসজিদের দেওয়ালের গাঁথুনি 4 ফুট প্রস্থ, যা চুন ও সুরকি দিয়ে গাঁথা। তো দর্শকবৃন্দ, এখন আমি মসজিদের ভিতরে প্রবেশ করব, আর আপনারাও আসুন, দেখি ভিতরটা কি অবস্থায় আছে। তো এই যে আসলে ভিতরের মধ্যে প্রবেশ করলাম, তো এখনও যেগুলো আসলে নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে আছে। আর এই যে ইটগুলো, এগুলো ওই যে ভূমিকম্পের সময় হয়তো বা যে ভেঙে পড়ছে, তো সেটা আসলে এইভাবে ভেঙে পড়া অবস্থাতে আছে। এটা তো আসলে এখন বর্তমানে যেহেতু এখানে এসে শুনলাম যে এটা এখন ব্যক্তিগত মালিকানা, এটা আসলে কোনো সরকারি মালিকানা বা ওইরকম কিছু না, এটা আসলে ব্যক্তিগত মালিকানা। আর এগুলো হচ্ছে পিলারগুলো ছিল, একটু আমরা দেখাই দিই দর্শকদেরকে। এই যে পিলারগুলো ছিল, এই পিলারের উপরে হচ্ছে গম্বুজ ছিল না, আর এই গম্বুজগুলো একটা সময় ভূমিকম্পে ভেঙে পড়ছে। আর আমরা একটু এই পাশের দিকে আসি, অনেক বড় বড় প্লাস অনেক মোটা মোটা আসলে পিলার আমরা দেখতে পাচ্ছি। আর এখানে এক সময় নামাজ হইতো, এই জায়গাটা দেখে আসলে মনে হচ্ছে যে এটা আসলে খুতবা দেওয়ার স্থান। এখানে হয়তো বা খুতবা দিত এক সময়। আর এটা এখানে লাস্ট জামাত হয়েছে কত 1920 সালে না, 1920 সালে এইখানে লাস্ট ঈদের জামাত হয়েছে। আর একটা জিনিস তো ইতিহাসের মধ্যে আমরা বলেই দিলাম যে এটা প্রায় 400 থেকে 500 বছরের পুরনো, মানে ধারণা অনুযায়ী এখান থেকে লোকমুখে আর কি শুনলাম। এলাকা সূত্রে জানা গেছে কোনো এক সময় প্রাচীন মসজিদটির আশেপাশে মুসলিম ঘন জনবসতি ছিল। মসজিদের পাশে বিশাল পুকুর থাকার কারণে এখানে প্রাচীন মসজিদ নির্মাণ করা হয়েছিল। আবার কি কারণে তারা মসজিদটির আশপাশ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে সে সম্পর্কে সঠিক তথ্য আজও কেউ বলতে পারেননি। তো দর্শকবৃন্দ, আমি এখন আসলে মসজিদের একদম শেষ দিকে প্রায় চলে আসছি। আর এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন পিলারগুলো, তো এই পিলারগুলো কিন্তু মূলত এখন প্রায় ভেঙে পড়া অবস্থা। যে কোনো সময় এটা আমার গায়ের উপরও পড়ে যেতে পারে, বলা যাচ্ছে না, কারণ একদম হেলে আছে আর কি। তো এটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে আছে বর্তমানে। প্রাচীন স্থাপত্যকলার সুদৃশ্য এই মসজিদটি চিকন ইট,
চুন ও সুরকি দ্বারা নির্মিত। মসজিদটির সিঁড়িসহ প্রবেশপথ, খোলা চত্বর ও মূল ভবন বা নামাজ ঘর 3টি অংশে বিভক্ত। মসজিদটি 400 থেকে 500 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু অযত্ন অবহেলায় ঐতিহ্য ও গর্বের এই মসজিদ 80-র দশক থেকে ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করেছে। দেওয়ালে গাছপালা জেগে উঠেছে, দেখা দিয়েছে বড় বড় ফাটল। নামাজ পড়ার অনুপযুক্ত হওয়ার কারণে একই স্থানে এলাকাবাসীর উদ্যোগে আরও একটি মসজিদ স্থাপন করা হয়েছে। তো এই যে দেখুন নকশাটা দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই দিই। এই যে নকশাগুলো, এত সুন্দর নকশা, এত পুরাতন মসজিদ হলো, নকশাগুলো যে এত সুন্দরভাবে এখনো আছে, এটাই আসলে অবিশ্বাস্য। তো দর্শকবৃন্দ, ধর্মপুর মসজিদে আমরা এসে একটা জিনিসই বুঝতে পারলাম, এখন যেহেতু 3টি ভাগে বিভক্ত হয়ে আছে, তবে এই 3টা বিল্ডিংয়েরই প্রত্যেকটা জিনিসেরই নকশা ভিন্ন রকম এবং খুবই সুন্দর কারুকাজ। ধর্মপুর গ্রামের 80 বছরের বৃদ্ধ আনিসুর রহমান বলেন, গত 20 বছর আগেও মসজিদটি অনেক সুন্দর ছিল। দূর দূরান্ত থেকে মানুষ মসজিদটি দেখতে আসতেন। শুধু এখানে ঈদের নামাজ হতো। শেষ ঈদের জামাত 2000 সালে অনুষ্ঠিত হয়। বাপদাদার মুখ থেকে শুনেছি 1920 সালের ভূমিকম্পে 9টি গম্বুজ সহ মসজিদটির কিছু অংশ ভেঙে যায়। তারপর থেকেই এটি ভাঙ্গা মসজিদ নামে পরিচিতি লাভ করে। মসজিদটির একটি দরজার উপর মূল্যবান কষ্টি পাথরের খোদাই করে আরবি ভাষায় কোরআনের সূরা লেখা ছিল। মূল্যবান পাথরটি 30 থেকে 35 বছর আগে কে বা কারা চুরি করে নিয়ে যায় তা জানা যায়নি। স্থানীয় আরেক বাসিন্দা তফিজউদ্দিন বলেন, 2020 সালে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কিছু লোক এসে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মসজিদটি পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল। তারপর আজ পর্যন্ত আর কোনো খোঁজ খবর নেই। এই মসজিদে আমি নামাজ পড়েছি। মসজিদটি পুনরায় সংস্কার করলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে, তেমনি ঐতিহ্যও রক্ষা পাবে। আর দর্শক, আরেকটা জিনিস আপনাদেরকে জানাই দিই, এই যে আমরা উপরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু দিনের বেলায় আলো ঢোকার জন্য মূলত এই গ্যাপগুলো আসলে করা হয়েছিল। তো এগুলো কিন্তু এখনো কিছুটা ক্ষতও আছে এবং কিছু কিছু ভালো আছে আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো মূলত কিন্তু এই আলোর জন্যই আর কি করে রাখা। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে ঐতিহাসিক ভাঙ্গা মসজিদের সকল তথ্য শেয়ার করতে পেরেছি। শুধু এই প্রাচীন মসজিদ নয়, বাংলাদেশের আনাচে কানাচে এরূপ শত শত প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যেগুলো অবহেলা আর অযত্নে বিলীন হতে বসেছে। তাই আমাদের সকলের উচিত এগুলোর প্রতি যত্ন নেওয়া। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ও উপকারী বলে মনে হয়, তবে এটি অন্যের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগাবে। আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।